হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো অনেকদিন ধরে হচ্ছে কি ফেসবুকে আমি ভিডিও আপলোড করতেছি না, ফেসবুকে প্লাস আমার ইউটিউবে। আপনারা জানেন আমার দুটো ইউটিউব চ্যানেল আছে, প্লাস আমার দুটা ফেসবুক পেজ আছে, সাথে আমার আমার কোম্পানির একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে অরা স্কাইয়ার ইন্টারন্যাশনাল। আমি একটা ট্রাভেল এজেন্সি খুলছি, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আর দেখা যাচ্ছে আমার আগে যে নুমাদি সোহেলের যে পেজটা ছিল, সেটা আমার পার্সোনাল একটা আইডি ছিল, সেই আইডির ভিতরে সবকিছু অ্যাক্সেস ছিল। তো ওই আইডিটা ডিসেবল হওয়ার কারণে দেখা যাচ্ছে আমার ওই পেজটা চলে গেছে। তো নতুন একটা পেজ আমি খুলছি, সেটা লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেই পেজটাকে ফলো করবেন। তো অনেকদিন ধরে হচ্ছে আমি ফিজির কোনো আপডেট দিচ্ছি না। ফিজির বলতে কি, অন্য কোনো দেশের কোনো আপডেট দিচ্ছি না। কেন দিচ্ছি না এটাও আপনাদের আমি একটু বলে দিই। মূল কথা হচ্ছে, আমি যেহেতু এখন নিজস্ব একটা ট্রাভেল এজেন্সি খুলছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন প্রচুর কাজ। এই কাজের মানে করতে করতে দেখা যাচ্ছে সেই ভিডিও যে করব, সেই ভিডিও করার সময়টুকু এখন বর্তমানে পাচ্ছি না। তো ইনশাল্লাহ ধৈর্যের ফল ভালো হয়, সেটা আপনারা জানেন। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আর মূল কথা হচ্ছে, আজকে ফিজি নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করেনি, একটি ফলো করে রাখবেন। দেখা যাচ্ছে পরবর্তীতে ভিডিও আপডেট যখনই আমি আপলোড করবো, সাথে সাথে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন। তো ফিজি এরকম একটি দেশে অবস্থিত, সেটা আমাদের বাংলাদেশি অসংখ্য লোক বর্তমানে কাজ করতেছে। তো আবার অসংখ্য লোক বাংলাদেশ থেকে যাওয়ার জন্য অনেক আগ্রহী। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করতে ফিজি কোথায় অবস্থিত, এটা আমাদের বাংলাদেশে অনেক লোকেই জানে না। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। অনেকেই আমাকে বলে যে ভাই, ফিজি কি ইউরোপের ভিতরে অবস্থিত? না, ফিজি ইউরোপের ভিতরে অবস্থিত। ফিজি হচ্ছে একটি ছোট একটি দ্বীপ দেশ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত, কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনেকটা দূরত্ব। যেরকম হচ্ছে আমাদের বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়ছে, এশিয়া বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো তো এশিয়ার ভিতরে পড়ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যতটুকু দূরত্ব, সেম ফিজি থেকে অস্ট্রেলিয়া এতটুকু দূরত্ব। তো সেই ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করে সবকিছু অস্ট্রেলিয়া আইন অনুযায়ী, ওই দেশের সবকিছু। এখন আমাদের বাংলাদেশে অসংখ্য লোক ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী, অসংখ্য লোক বর্তমানে গেছে, কাজ করতেছে। যারা ভালো কোম্পানি থেকে গেছে, অবশ্যই তারা ভালো আছে। আবার দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে, যেমন কনস্ট্রাকশন সেক্টরে দেখা যায় তাদের বেনিফিটের জন্য তারা কিছু একসাথে দেখা যায় 50 জন 100 জন লোক নিয়ে পরবর্তী দেখা যায় এই লোকদের কাজ দেখা যাচ্ছে যেটা দেওয়ার কথা বেসিক সেটা দেয়, কিন্তু বাড়তি যে ওভারটাইমটা সেগুলো খুব কম হয়। কনস্ট্রাকশন সেক্টরে একদম ভালো ইনকাম হয় ফিজিতে, যদি ভালো একটা কোম্পানি দেখে যেতে পারেন। আর যাই হোক, মূল কথা হচ্ছে, আমার আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু আপনাদের আমি বলে দিব যে বাংলাদেশ থেকে আসলে কি, বাংলাদেশ থেকে প্রচুর লোক ফিজি যাওয়ার জন্য আগ্রহী। এখন বর্তমানে অনেক এজেন্সিরা দেখি তারা বিজ্ঞাপন দিচ্ছে, ফিজিতে তারা লোক নিচ্ছে এইসব কাজে, এই 1 মাসে 1.5 মাসে ভিসা করে দিবে। আজও কি এগুলো কি সত্য, এটা অনেকেই জানেন না। গত এই 15 দিনে ধরেন আমি 10 দিন ধরে কোনো ভিডিও ছাড়ি না, তো সেই ক্ষেত্রে দেখা যায় এই 15 থেকে 12 দিনের ভিতরে আমার কাছে অসংখ্য ডকুমেন্ট আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে, আমার সবাই আমাকে নক দিয়েছেন, বলছেন যে ভাই আমার তো ভিসা হয়ে গেছে, আমার ভিসাটা চেক করে দেন। আসলে কি ভিসাটা কি অরিজিনাল? আসলে কি এই যে যে ডকুমেন্টগুলো, যে ভিসাগুলো দিছে, একটা ভিসাও কিন্তু ঠিক নাই। এখন দেখা যাচ্ছে যে এজেন্সিরা করতেছে, এই এজেন্সিরা কিন্তু থার্ড পার্টিতে কাজ করেছে, থার্ড পার্টিরা করে দিতেছে, কিন্তু এজেন্সিরা জানতেছে না আসলে কি ভিসাগুলো কি অরিজিনাল, এই ভিসাতে কি যেতে পারবে। আসলে কি ফিজির ভিসাগুলো চেক করা যায় না, এটা অনেকে জানেন। আর প্রায় আমি 1 বছর আগে আমি ফিজি যে লেবার কোডের সাথে আমি একটা মিটিং করছিলাম, আপনারা সবাই জানেন। আমি সেই ভিডিওটা একটু প্রকাশও করছিলাম, কিন্তু পরবর্তী সেই ভিডিওটা অনেক বড় ছিল। তারা বলছে যে না, এটা আপনি ইউটিউবে আপলোড করেন না। দেখা যাচ্ছে এটা আমরা যে মানে ফিজি সম্পর্কে, আমাদের বাংলাদেশের শ্রমিকদের সম্পর্কে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি। তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনাদের ওয়েবসাইটে যদি কিছু আপডেট করেন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য কিছুটা হলে উপকার হবে। তো বর্তমানে কিন্তু ফিজি ইমিগ্রেশন ওয়েবসাইটে অনেকেই আপডেট করছে, এটা অনেকেই আপনারা জানেন, অনেক কিছু পরিবর্তন করছে। যারা ফিজির ভিসা পাবেন, আপনারা চাইলে সরাসরি ফিজি ইমিগ্রেশনে ইমেল করতে পারবেন। ফিজি ইমিগ্রেশনে যদি ইমেল করেন, তারা আপনাকে বলে দিবে আসলে কি ভিসাটা কি অরিজিনাল না ফেক। কিন্তু অনেকেই আপনারা কিভাবে ইমেল করবেন সেটাও আপনারা জানেন না। সেটা আপনি দেখা যাচ্ছে যারা ইমেল সম্পর্কে ভালো বুঝে, তাদের মাধ্যমে আপনারা ইমেল করতে পারেন। আর বাংলাদেশ থেকে আমি দেখি 100-র ভিতরে 95%ই হচ্ছে আপনি যারা ভিসা দিচ্ছে, একটা ভিসা অরিজিনাল না।
এখন দেখা যাচ্ছে, দেখেন আমি কিন্তু ট্রাভেল এজেন্সি খুলছি, আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন সব সময় সবাই জানেন আমি বেশ কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি। পাশাপাশি দেখা যাচ্ছে আমি এখন ইউরোপের দিকে মুভ করতেছি, কেননা দেখা যাচ্ছে একটা জিনিস নিয়ে তো বসে থাকলে হবে না। দেখা যাচ্ছে ভালো কোনো কাজ পাইলে দেখা যায় সেটাও আমি করার চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে দেখা যাচ্ছে আমি ইউরোপের একটা ফ্লাইট দিছি, আপনারা দেখছেন। আর কথা হচ্ছে এই যে আপনারা যে দেখেন অনেকেই বাংলাদেশ থেকে তো ফ্রিতে যেতে চান, সেই যাওয়ার জন্য আপনারা বলেন যে ভাই আমি যে কোনো একটা কাজের আমাকে ব্যবস্থা করে দেন, আমি যাব ক্লিনার অথবা ফ্যাক্টরি অথবা রেস্টুরেন্ট হোটেল। আসলে কি এগুলোর কি বিষয় হয়? দেখেন ফিজিতে যদি নিজে বলি যে হ্যাঁ আমি এইসব ধরনের কাজ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একদিনে দেখা যায় 100-200 পাসপোর্ট আমার কাছে নেওয়া কোনো ব্যাপার নেই। কিন্তু মানুষে এগুলো যেগুলো হবে না সেগুলো নিয়ে কি লাভ বলেন? ফিজিতে কি ভিসা হয়, যেগুলো হচ্ছে ওরা এখন বর্তমানে এরকম ধরনের লোক নিচ্ছে, সেগুলো হচ্ছে কি সব কাজের ক্ষেত্রে একটা দক্ষতা থাকতে হবে আপনার, সেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মিনিমাম 2 থেকে 3 বছরের সেই কাজটা জানা থাকতে হবে। আপনি আগেবারে কোথায় কাজ করছেন সেইগুলো কাগজপত্র সার্টিফিকেট এগুলো থাকতে হবে। আমরা দেখেন ফিজির কাজ করি, সেগুলো সংখ্যা খুবই কম, একটা কোম্পানিতে 1-2 জন এরকম করে লোক নেয়। তো আমাদের বর্তমানে এখন মেকানিক্যাল ডিপার্টমেন্টে অনেকগুলো ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো অলরেডি ফেসবুকে পাবলিশ করা আছে, আপনারা দেখবেন। তো সেই কাজের অবশ্যই আপনাকে দক্ষতা থাকতে হবে, দক্ষতা থাকলে আপনি ফিজিতে যেতে পারবেন। কেননা দেখা যাচ্ছে ফিজিতে আহামর কিছু না যে একটা কোম্পানিতে 50 জন 100 জন নেবে, এরকম না। একটা কোম্পানিতে দেখা যাচ্ছে 1-2-3 জন এরকম নেয়। কনস্ট্রাকশন সেক্টর যে কোম্পানিগুলো আছে, কাজের ধরনগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে একটু বেশি নেয়, এটা কোম্পানি বুঝে। তো মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক এই এই দেশে যাওয়ার জন্য যারা আগ্রহী, তারা কিন্তু খুবই বর্তমানে কিন্তু আপনারা হয়রানির শিকার হইতেছেন। এই যে কেন হইতেছেন, এই যে বললাম আপনারা জানেন না, আপনারা খালি বলেন যে ভাই আমি ফ্রিতে যাব, হোটেল রেস্টুরেন্ট ক্লিনার যে কোনো একটা কাজ দেন আমি যেতে পারবো, যে করতে পারবো। আসলে কি এগুলোর বিষয় হয় না। এখন এটা আমি দেখি মানে অনেকেই ভিডিওগুলো আপলোড করে, আসলে কি ফিজি নিয়ে আমরা প্রথমে শুরু করছি, যেমন আমি শুরু করছি ফিজি নিয়ে ভিডিও। দেখা যায় এখন অসংখ্য লোক ফিজি নিয়ে ভিডিও করতেছে। হ্যাঁ, আগে আগে ফিজি নিয়ে ভিডিও করতো, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অন্যান্য দেশের থেকে ভিডিও করতো, কিন্তু আমি কিন্তু শুরু থেকে ফিজি থেকে করে এই পর্যন্ত আসছি, এটা আপনারা সবাই দেখছেন। আমি দীর্ঘ দিন ফিজিতে ছিলাম, ফিজি সম্পর্কে জানছি, ফিজির অনেক লোকের সাথে আমার ভালো একটা সম্পর্ক ওখানে আছে, এখনো বর্তমানে আছে। আমি বাংলাদেশে চলে আসলে কি হবে, প্রতিনিয়ত তাদের সাথে আমার কথাবার্তা হয়, আপডেট হয়। এখন আমি চাইলে কুতুম দেখেন অনেক পাসপোর্ট নিতে পারি, কিন্তু আসলে কি ফিজি সবার জন্য না, ফিজি যারা কাজ জানে তাদের জন্য। তো মূল কথা হচ্ছে আপনারা যারা ফিজি যাবেন বুঝে শুনে যাবেন, ভালো এজেন্সি দেখে যাবেন। সব কাজের জন্য ফিজির ভিসা হয় না, এটা আপনারা খেয়াল রাখবেন মাথায়। আমাকে প্রায় এই 2 থেকে 3 দিনে যারা বাইরে থেকে আমাকে অনেকে মেসেজ করে বলতেছে যে ভাই আমার ছেলের জন্য, আমার চাচাতো ভাইয়ের জন্য, আমার খালতো ভাইয়ের জন্য এই ভিসাটা হয়েছে, এই ভিসাটা কি আসলে কি অরিজিনাল? এই যে ভিসাগুলো পাঠাইছে একটা ভিসাও অরিজিনাল না, সেই ভিসাটা কখনোই তারা ফিজি যেতে পারবে না। কেননা দেখা যাচ্ছে ফিজির ভিসাটা কিরকম হয়, এটা যারা ফিজি নিয়ে কাজ করে তারাই জানে ফিজির ভিসাটা। কিন্তু অনেকে দেখি আবার সেই ভিসাটার সেম টু সেম মনে করেন এরকম ভাবে যে তারা বানায় দেয়, মানে বোঝার কোনো সিস্টেম নাই। কিন্তু দেখেন এখন বর্তমানে এরকম সহজ হয়ে গেছে, আপনি ভিসা পাওয়ার পরে সাথে সাথে ফিজি ইমিগ্রেশনে ওদের ইমেল করতে পারেন, সেই অপশনটা ওরা এখন চালু করে দিচ্ছে, আর সাথে সাথে ওরা রিপ্লাই দেয়। কেননা দেখা যাচ্ছে ওরাও জানে যে আমাদের এই ভিসা নিয়ে বাংলাদেশে অনেক জটিলতা চলতেছে, সেই ক্ষেত্রে দেখা যায় তার সাথে সাথে এগুলো রিপ্লাই দেয়। মূল কথা হচ্ছে যারাই যাবেন ভালো এজেন্সি দেখে, যারা কাজ করতে পারে, যাদের কাজের দক্ষতা আছে, তারাই ফিজির জন্য অ্যাপ্লাই করবেন। আমার মাধ্যমে করেন অথবা অন্য এজেন্সির মাধ্যমে করেন, আগে দেখবেন তারা কতটুকু কাজ করতে পারে, সেই হিসাবে তারা তাদের কাছে আপনার ফাইলগুলো জমা দেবেন। এখন কথা হচ্ছে আমি যেভাবে কাজ করি, আমার কাজ আর অন্য এজেন্সির কাজ কখনোই মিলবে না। কেননা দেখা যাচ্ছে আমাদের এগ্রিমেন্ট কাগজগুলো হয় অন্যরকম। আমি দেখছি, আমি অনেক কোম্পানির সাথে আমি ফিজি থেকে ডিমান্ড আনছি, অনেক এজেন্সি এলাকা দিছি আমি ডিমান্ডগুলো। তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে ফিজি একটা কোম্পানি এগ্রিমেন্টগুলো কিভাবে করে। ফিজি কোম্পানি এগ্রিমেন্ট একরকম হয়, আর ফিজি ইমিগ্রেশন থেকে যে এগ্রিমেন্টগুলো আসে সেগুলো একদম একরকম হয়। এটা আমার মাধ্যমে যারা যাচ্ছে তারা দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ সোহেল ভাইয়ের এগ্রিমেন্টগুলোই অন্যরকম, আলাদা সিস্টেম। তো যাই হোক, আমরা সবসময় ওয়ার্ক পারমিট করে থাকি 3 বছরের, সেটা নবায়নযোগ্য। আমরা অনেকেই দেখি এজেন্সির আছে আপনার 4 মাসের ভিসা করে দেয়, পরে 6 মাসের ভিসা করে দেয়, 1 বছরের ভিসা করে দেয়, পরে বলে যে আপনি ওখানে যাওয়ার পরে ভিসা আপনাকে কোম্পানি রিনিউ করে দিবে। আমি সবাইকে সাজেশন করবো আপনারা কখনোই এই 4 মাসের, 6 মাসের, 1 বছরের ভিসাটা যাবেন না।
আপনারা দেখেন আমরা একদম ফিজি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা একটা কোম্পানির সাথে 3 বছর এগ্রিমেন্ট করি, সেই 3 বছরের ওয়ার্ক পারমিট আমরা বের করি, তারপর হচ্ছে আমরা ফিজিতে লোক পাঠাই। কেননা দেখা যাচ্ছে আপনি এত টাকা খরচ করবেন, সেক্ষেত্রে আপনি 4 মাসের 6 মাসের যদি ভিসা পান, যাওয়ার পরে সেক্ষেত্রে যদি ওখানে যাওয়ার পর কোম্পানি যদি আপনাকে রিনিউ করে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দেশে চলে আসতে হবে, আদার্স অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। ফিজিতে এরকম একটা সিস্টেম, আপনি দেখা যায় যেই কোম্পানিতে গেছেন সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে, আদার্স অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না, সেই দেশে এটা আইনে নাই। দেখা যাচ্ছে একটা কোম্পানি আপনাকে নিবে তার রেফারেন্সে, তার কোম্পানির নামের উপরে, কিন্তু আপনাকে সেই কোম্পানিকে এসে কাজ করতে হবে। অনেকে বলে, আবার আমাকে বলে যে ভাই আমি ওখানে যাই অন্য কোম্পানি মুভ করতে পারবো না, অন্য কোম্পানি মুভ করতে পারবেন না, যে কোম্পানি যাবেন ওই কোম্পানির কাজ, যদি আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, যদি কোম্পানি আপনাকে দেখে যদি মনে করে যে হ্যাঁ আপনার দরকার, সেক্ষেত্রে কোম্পানি আপনার রাখবে, আর না হলে আপনার দেশে চলে আসতে হবে। কিন্তু বেশিরভাগই ভালো কোম্পানি যারা, তারা অবশ্যই রাখে। কেননা দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানি যদি 3 বছর কাজ করেন, সেক্ষেত্রে একদম 3 বছর কাজ করলে আপনার কাজটা আপনি পুরোপুরি হাতের কন্ট্রোলে চলে আসে, তখন সেই কোম্পানি হিসাব করে জানা আমার এই লোকের দরকার। তখন কেননা দেখা যাচ্ছে কাজ জানা লোক সবারই দরকার হয়, এটা আপনারা জানেন। আর যারা কাজ জানে না তাদের তো কোম্পানি কখনোই রাখে না, আর নেয়ও না বাংলাদেশ থেকে। এটা আপনারা যারা ফিজিতে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, সবাই জানেন ফিজি সম্পর্কে। আর যারা নতুন করে যাবেন, অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। মানে আমি যে নিয়মিত যে ভিডিওগুলো এখন বর্তমানে ছাড়তে পারতেছি না, তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য, যেহেতু এখন ব্যস্ত আছি। তো যাই হোক, সবই আপনাদের উচিলে এখানে আসা। তো চাবো যে কোনো সময় যে ভালো ভালো কোনো কাজ করার জন্য, কেননা দেখা যাচ্ছে ভালো কাজ করলেই আপনারা আপনাদের উপকার হবে, আর আপনাদের ধারায় তো আমি এখানে আসছি, এটা আমিও মনে করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে অনেক কথাই বললাম, আর পরবর্তীতে ভিডিও নিয়ে অবশ্যই আসবো, সবাই অপেক্ষা থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করব যে ভিডিওগুলো আপলোড করার জন্য। আসলে কি অনেক লোকই আমাকে মানে ভিডিও করার জন্য আমাকে রিকোয়েস্ট করছেন, কিন্তু আমি সময় পাচ্ছি না যে ভিডিওটা করব। এখন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সময়টা বের করতে পারতেছে না। তো ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, ধৈর্যের ফল ভালো হয়, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।